আসসালামু আলাইকুম। রোজার মাসে শয়তান থাকে বন্ধ, আর বাংলাদেশের শয়তানগুলো হচ্ছে অন্য লেভেলের শয়তান। মানে এরই রোজা মনে মানে না এমন অবস্থা। চাইছিলাম রোজার মাসটা ভদ্রভাবে থাকবো, কোনো খারাপ কথা বলবো না, খারাপ কথা বলবো না, কিন্তু এই বাইনসুদুগো জ্বালায় আর কথা কুকথা না কই পারি না। এই বাইনসুদারা যে ফুটবলটার গণজাগরণ হয়েছে, সবার নজর ফুটবলের দিকে পড়ছে না। হামদা চৌধুরী আসছে, ফাহমেদুল আসছে, ফুটবলটা এখন জাগরণ হবে 25 তারিখ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা। আমরা সবার নজর যেখানে একটু পাইন মারা শুরু হয়ে গেছে। আমার গ্রামে একটা কথা আছে, পোলা পাইন হাতে থাকে লোয়া, শয়তানি মারে গোয়া। তা শয়তানি গোয়া মারে বাংলাদেশের ফুটবল কর্মকর্তা কোচ এদের। সেটা ভালো খেলো ফাহমেদুল, প্রবাসী আগ্রহ নিয়ে আসছে, বয়স অল্প, ফুটবল তো অল্প বয়সে ভালো খেলবে। সেই একটু পাইন মেরে পুরোটা বিদেশ পাঠায়, আবার জায়গা পাঠাই দিচ্ছে। ওর কি নেক্সট টাইম আর বাংলাদেশ খেলা আগ্রহ থাকবে? ওরে দেখে কি অন্য কোনো প্লেয়ার আসতে চাইবে? যেই শুভ তো শুরু হয়েছে, শয়তান লাড়াচাড়া শুরু করছে না, এটা আগায় দেওয়া যাবে না, আগায় দিলেই তোমাকে সমস্যা। এই হচ্ছে বাংলাদেশ ফুটবলের অবস্থা। শতাব্দীর পর মনে হচ্ছে বাংলাদেশ ফুটবলটা জাগরণ হইতেছে, আমরা ফুটবল দেখবো। বাংলাদেশে কোটি কোটি লোক তাকাই আছে 25 তারিখ, হামজা খেলা দেখবে, ফাহমেদুল খেলা দেখবে। আর বাইনসোদেরা ভালো একটা উজুত মানে শুকনো খাইয়া উজুত দিছে আর কি, বয়স কম। আরে বিশ্বকাপ এমভাবে বিশ্বকাপ দিচ্ছে কত বছর বয়সে? 17-18 বছর বয়সে। লামিয়ান তো বিশ্বকাপ আইতেছে 16-17 বছরে। লামিয়ানের বন্ধু লামিয়ান একটা উজুত নিয়েছে, এখন আবার উজুত দিচ্ছে ডিসিপ্লিন। এই শালাগুলো কি বাংলাদেশ ক্রীড়াঙ্গন আগায় না? সকল সিন্ডিকেট ভাঙতে হবে। তাবিয়ে তো আওয়ার আসার পর মনে হয় একটা আশাও দেখছি না। তাবিয়ে তো অত আগের মতো না, আগের যেসব সোর্স ছিল ওর সাথে ভালো, লাভ নেই।